কাকে দেব? না একজন না একজন না। ম্যাডামকে দিয়ে দাও। এটা নেন আপনি। এই রুম যেমন করছি না এটা আমরা গুছাই দেবো। এগুলি পরিষ্কার করে দিতে হবে। ছুটি তো কিন্তু আমরা পরিষ্কার করে দেবো রুমটা। ঠিক আছে? আরো উন্নয়ন ঘটাবো, উন্নতি হোক, সবাই মিলেই আমরা এটা করবো। কেমন? আমার বেশি না বলি, তোমাদের সফলতা কামনা করি। এই যে সুন্দর একটি আয়োজন করেছ, আগেই বলেছি যে আমাদের সৃজনশীলতা রয়েছে, কিন্তু সেটার আমরা অনেক সময় আমরা করতে পারি না। হ্যাঁ, সেটা করতে গেলে মন মানসিকতা লাগে এবং উদ্যোক্তা লাগে, নির্দেশতা লাগে। তাহলে তোমরা এরকম একজন শ্রেণী শিক্ষক পেয়েছ। আশা করি আমাদের এই স্যাররা যেভাবে তোমাদের নির্দেশনা উপদেশ দিয়েছেন সেগুলো সুন্দরভাবে মেনে চলে হ্যাঁ আরো নিজেদেরকে সমৃদ্ধশালী করবে এবং সর্বোপরি ভালো মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। শুধু বড় হলাম তাই নয়, মানুষের মতো মানুষ, ভালো মানুষ হিসেবে গড়ে তুলে নিজ বিদ্যালয়, নিজের পরিবার, বিদ্যালয়, নিজের দেশ বা সারা বিশ্ব। কালকে একটা অনুষ্ঠান আমরা করেছি যে সেটা এসব দেশ করে দেশ পাঠাই বিশ্বকে পাঠাবে। তাহলে তোমরা তোমাদের দ্বারাই সম্ভব, তোমরা আস্তে আস্তে এই বিশ্বটাকেই চেঞ্জ করে দিতে পারবে। এজন্য তোমাদের মনোবল থাকতে হবে, তোমার মানসিকতা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, বড় আশাটা অনেক বড় হতে হবে। সেটা ওটাও যদি বাস্তবায়ন জীবনে ঘটে তারপরেও যেন অনেক বড় হবে, এটাই আমি চাই।
তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমরা সকলেই সুস্থ থাকি, ভালো থাকি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমার এই যে এখন যে হলরুম, ওইখানে লম্বালম্বি একটা হলরুম ছিল, ওইখানে 18 নম্বর সম্ভবত সংখ্যাটা নিয়েছিল, সেইখানে আমাদের সিট পড়েছিল। ওই সময় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আসার পরে আমার মনে একটা ইয়ে ছিল যে যদি এই স্কুলের ছাত্র হতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, নিজেকে গর্ববোধ করতাম, গর্বিত মনে হতো। কিন্তু আমার এখানে তো এইভাবে ইয়ে ছিল না, গ্রামে প্রত্যন্ত অঞ্চল, আমার বাড়ি ধনবাড়ি, সেইখানে ওই গ্রামের একটা স্কুলে পড়েছিলাম। এখানে এসে এই বিদ্যালয়কে দেখে অনেকটাই হয়ে গেছে, ভালো লেগেছিল। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলও বেশ সেরা স্কুলই ছিল। উত্তর টাঙ্গাইলের ভিতরে আমাদের ওই সময় সবচেয়ে ভালো স্কুল ছিল ওই স্কুল। এখন অবশ্য যুগের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন চেঞ্জ হয়ে যায়। ওই অন্যতম একটি স্কুল ছিল, সেই স্কুলের ছাত্র ছিলাম। তারপর বিন্দুবাসিনীকে যখন আমরা দেখলাম তখন ওটা হচ্ছে আরো অনেক ভালো লাগতো। ওরকম একটা মনে ছিল যে স্কুলে ছাত্র থাকলে আরো ভালো লাগতো, সেটা হয়নি। তবে একটি আশা, ওই ছাত্র হিসেবে পূরণ না হলেও শিক্ষক হিসেবে এখানে আসতে পেরেছিলাম প্রথম। তবে শিক্ষকতা জীবনে প্রথম নয়, 1999 সালে তোমাদের এই বিদ্যালয়ে আমি এসেছিলাম সহকারী শিক্ষক হিসেবে। 99 থেকে 2005 জানুয়ারির 31 পর্যন্ত সহকারী শিক্ষক ছিলাম এখানে। ফেব্রুয়ারির 1 তারিখ 2005 সহকারী প্রধান শিক্ষক হিসেবে এখানে আমার পোস্টিং দিয়েছিলাম। 2006 চলে গিয়েছিলাম যাই হোক, এই প্রতিষ্ঠানে আবার প্রধান শিক্ষক হিসেবে আসতে পেরেছি। এই জন্য একে ধন্য মনে করি এবং সৃষ্টিকর্তার প্রতিও কৃতজ্ঞতা জানাই যে দেশের অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সর্বোপরি প্রধান শিক্ষক হিসেবে এখানে কর্মরত থাকার সৌভাগ্য হয়েছে আমার। জানি এই বিন্দুবাসিনী স্কুলে একটা ইটো যদি থাকে সেটাও অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে স্বতন্ত্র বজায় রেখে আছে। এটা ইট বলতে আমি এটি বোঝাচ্ছি যে এখানকার ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভিন্ন। তাহলে সেটা এই যে আমাদের যে আমরা যে ভিন্নতার দাবি করি, তাহলে সেই মর্যাদাটা তো আমাদের রক্ষা করে চলতে হবে, তাই না? তাহলে আমি আশা করি এই সেরা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তোমরা এবং আমরা শিক্ষক, আমরা সবাই মিলে
প্রথম যখন স্কুলে আসে এই ক্লাসে যখন তোমরা আসছো যে অবস্থায় দেখেছ শ্রেণীকক্ষ সেটাই আছে, তোমরা কিন্তু সেই পর্যায়ে নেই। একটি বছর অতিবাহিত হয়ে গেল, তাহলে নিশ্চয়ই তোমাদের মন মানসিকতা, জ্ঞানের গভীরতা সবকিছু কিন্তু পরিবর্তন হয়েছে, তোমাদের উন্নয়ন ঘটেছে, উন্নতি হয়েছে। আমি আশা করি যে পর্যায়ে তোমরা এই প্রতিষ্ঠানকে পেয়েছ, যখন তোমরা চলে যাবে এটাকে আরো বেশি সমৃদ্ধশালী করে সমৃদ্ধ রেখে যাবে, আরো উন্নত পরিবেশ রেখে যাবে। তাহলে আমরা আমাদের চিন্তা চেতনা মন মানসিকতা পড়াশোনা সব দিক দিয়ে উন্নয়ন ঘটাতে হবে। উন্নয়ন ঘটালে তাহলে না আমরা দাবি করতে পারবো যে আমরা সেরা স্কুলের সেরা শিক্ষার্থী, সেরা একটা পরিবার, এই পরিবারের সদস্য। আমি আশা করবো যে এরকম যেহেতু একটা সুন্দর একটা পরিবেশ তোমরা নিয়ে করলে, এই পরিবেশ বজায় থাকবে, পরবর্তী ক্লাসেও তোমরা যাবে। আমরা জানি আমাদের কিছু নিয়ম নীতি আছে, আমরা চাইলেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবো না, কারণ পরীক্ষার পদ্ধতি রয়েছে, তাই না? পরীক্ষা আছে না, পরীক্ষায় ভালো করতে হবে। আমার বিশ্বাস তোমাদের সকলের সেরকম প্রস্তুতি রয়েছে এবং সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে সফলতার সাথে কৃতিত্বের সাথে পরবর্তী ক্লাসে তোমরা উত্তীর্ণ হবে, এটা দোয়াও করি, আশাও করি। আর সব মিলে তোমাদের আচার আচরণ ভালো হবে, সুন্দর হবে, সেরা হবে, এইটাই কামনা করি। তোমাদের প্রতি উপদেশ এবং নির্দেশ রইল আমার, সব দিক দিয়ে ভালো থাকবে, এটাই কামনা। এবং ভালো হইতে গেলে সব কিছু মেনে চলতে হবে, তাই না? যেগুলো আছে সেগুলো নিয়ে ভালোভাবে করবে। বিদ্যালয়ের তোমাদের আচার আচরণ সবকিছু উন্নত হোক, সমৃদ্ধ হোক, ভালো থাকবে, সকলে মিলে আমাদের বিদ্যাপীঠ দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ক দিবসের 2025-এর আজকে আমরা বলতে পারি সমাপনী, যদিও পরীক্ষার আগে দিন আছে, তোমরা যদি আনুষ্ঠানিকভাবে যে লাস্ট ক্লাস হিসেবে উদযাপন করতে যাচ্ছ আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন একজন সৃষ্টিশীল বহুমুখী প্রতিভার অধিকারী গুণী ব্যক্তিত্ব, লেখক, বিভিন্ন
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যার পদচারণা আমাদের সেই প্রিয় শ্রেণী শিক্ষক শাহিনুল মামুন স্যার এবং যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান সেই আমার উপার প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দেখতে দেখতে তোমাদের বক্তব্যেও আসছে তাই না? যেই কখন আসলাম হাঁটি হাঁটি বাবার করে বিদ্যালয়ের আগমন বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আজকে একটি বছর শেষ করতে যাচ্ছি। তাহলে এই যে বিদ্যাবাসিনী, এই বিদ্যাবাসিনী একটি প্রতিষ্ঠান। এখন যেহেতু যুগটা ভিন্ন, গ্লোবাল ভিলেজ বলি আমরা, শুধু এখন এখানে এখন কি হচ্ছে সেটা মুহূর্তের মধ্যে সারা বিশ্ব জেনে যাবে। তাহলে এই যুগে আমরা বসবাস করছি। তাহলে এই আমাদের বিদ্যালয়, এই বিদ্যালয়ের পরিচিতি শুধু দেশেই নয়, সারা বিশ্বই জানে। এবং সেই বিদ্যালয়ে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি অ্যাসেম্বলিতে আজকে বললাম তাই না? এই যে সৌভাগ্য, ভাগ্যবান তোমরা যে এই সুন্দর একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টিকর্তা তোমাদেরকে দিয়েছে। এই জন্য মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানাই। আমি এই বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ে প্রথম আমার আগমন ঘটেছিল 1982 সালে। তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। বৃত্তি, ওই যে জুনিয়র বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসেছিলাম। আসসালামু আলাইকুম। আজকে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অত্যন্ত জাঁকজমকপূর্ণ আনন্দমুখী অনুষ্ঠান ক্লাস পার্টিতে উপস্থিত আছেন মাননীয় প্রধান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক ও উপস্থিতি সকল শিক্ষার্থী সহ আমার প্রিয় সহপাঠী সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। স্কুলের প্রথম দিন ছিল উত্তেজনা, ভয় এবং কৌতূহলের এক মিশ্রণের অনুভূতি। নতুন ইউনিফর্ম পরা, হাতে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার পথে মনটা ছিল নানা ভাবনাপূর্ণ। স্কুলের গেটে অনেক অভিভাবক ও শিশুদের ভিড় দেখা যায়। ক্লাসরুমে নতুন শিক্ষক ও সহপাঠীদের সাথে দেখা, যা প্রথমে নার্ভাস করে তুললেও পরে বন্ধুত্বপূর্ণ আচরণে সেই ভয় কেটে যায় এবং আনন্দ
আমরা একসাথে খেলেছি এসেছি, কোনো কারণে মন খারাপ করেছি, আবার খুব দ্রুত মিটেও গেছে। কিন্তু আজ ক্লাসগুলো যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে সব মুহূর্তগুলো আর কখনোই ফিরে আসবে না। আমাদের প্রিয় শিক্ষকেরা আমাদের শুধু করানি, আমাদের বড় অবস্থিত কখনো বকেছে, কিন্তু সেই বকনের মধ্যে ছিল ভালোবাসা। আজ বুঝতে পারছি সেই বকনগুলো আমাদের ঠিক পথে চলতে সাহায্য করেছে। নতুন ক্লাস করছি বিজয়ী, কিন্তু মনে হচ্ছে এই পরিচিত ক্লাসরুম হাসি সাথে সবকিছু বন্ধুরা আজ আমাদের মধ্যে হাসি থাকলেও হৃদয়ের ভেতরে এক অদ্ভুত চাপ ও কষ্ট আছে। কারণ আমরা সবাই একই ক্লাসে থাকবো বটে, কিন্তু গত বছরের মতো সেই প্রথম দিনের অনুভূতি, সেই নির্ভরতা আর সেই সহজ সহজ দিনগুলো আর সেই সময় বন্ধ আজকে এই উত্তীর্ণ হওয়া আমাদের নতুন স্বপ্নের দরজা খুলে দিচ্ছে, কিন্তু সেই দরজায় পা রাখতে গিয়ে মনে হচ্ছে সেই পিছনের দরজাটা খুব ধীরে খুব মনে বন্ধ হয়ে যাচ্ছে। আর সেই সত্যটা আমাদের চোখে পানি এনে দিচ্ছে। আমরা এগোবো, কারণ শিক্ষকরা আমাদের এগোতে শিখিয়েছে। আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা বড় হয়ে আমাদের বিদ্যালয়ে ভালোবাসি বিদ্যালয়ে গিয়ে নামঞ্চন করবো। শুধু ব্যবসায়িক হৃদয় নয়, আমাদের প্রতিটি হাসি প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয় থাকা চিরকাল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি আমাদের বিদ্যালয়ে আসার অতীতের কথা বলি। আমাদের কাছে উপস্থাপন করতে চলেছি। নতুন কোনো শ্রেণীতে ওঠা মানে শুধু পাঠ্য বই বদলানো নয়, বদলে যায় অনুভূতি, পরিবেশ এবং নিজের নতুনভাবে শুরু করার ইচ্ছা। ক্লাস 6 আমার কাছে ঠিক তেমন একটি নতুন অধ্যায় ছিল। ক্লাস 6-এর প্রথম দিনটি আমার জীবনে একটি স্মরণীয় দিন। সেদিন সকালে খুব উত্তেজনা নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম। নতুন সহপাঠী সবকিছু আমাকে অন্যরকম আনন্দ দিচ্ছিল। শিক্ষক ম্যাডাম হাসি মুখে আমাদের স্বাগত জানালেন। তিনি বললেন, এবার তোমরা উচ্চ শ্রেণীতে এলে, তাই দায়িত্ব একটু বেড়ে গেছে। তার কথা শুনে মনে হলো সত্যি আমি বড় হয়ে উঠেছি। তার কথা শুনে মনে হলো ক্লাসে বসে আমি অতীতের কথা মনে করছিলাম। ক্লাস 5-এ কেমন কাটতো আমাদের দিনগুলো, বন্ধুদের সাথে খেলাধুলা, হাসি ঠাট্টা, আরো বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া, সেই পুরোনো বেঞ্চ, সেই প্রিয় বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এখনো মনে পড়ে। তবে নতুন ক্লাসে এসে আমি বুঝলাম অতীতের সেই অভিজ্ঞতাগুলো আমাকে আরো আত্মবিশ্বাসী করেছে। নতুন ক্লাসে প্রথম দিন আমাকে শিখিয়েছে যে জীবনের সামনে এগোতে হলে পুরনো স্মৃতিকে মনে রেখে নতুন অভিজ্ঞতাকে স্বাগত জানাতে হয়। ক্লাস 6-এর শুরুটাই আমার কাছে ছিল আনন্দ, আশা আর দায়িত্বের এক সুন্দর মিলন। আশা করি ক্লাস 7-এও আমি এমন সহপাঠী শিক্ষক পাবো। আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য উঁচু করো উচ্চ স্বরে, মা উচ্চারণ করা যান একটু কম করে।
কন্যা কাকি
বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদর নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদর নবীর উসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে ধন্যবাদ মেরে মোহাম্মদকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় ইউনিভার্সিটি সরকারি কলেজ সম্মানিত প্রধান শিক্ষক স্যার আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন এবং আমার স্নেহের শিক্ষার্থীরা আজকে আসলে আমরা 2025 সালে কর্মদিবস আমরা অনেক দিন এখানে ক্লাস করেছি এই মুহূর্তের মধ্যে আমাদের এই স্মৃতি বিজড়িত এই মুহূর্তের এই কার্যক্রমগুলি একটু স্মরণীয় করার জন্য এবং কিছু আনুষ্ঠানিকতা আছে সারা বছরে আমাদের কিছু শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে পারফরমেন্স করেছে এইসব পারফরমেন্সের পুরস্কার হিসাবে এবং আমরা আজকের এই দিনটিকে স্মরণীয় করার উদ্দেশ্যে আসলে এই আয়োজন করেছি আমরা সম্মিলিতভাবে এবং এই যে আসলে পড়াশোনা শুধুমাত্র বিদ্যালয় যে একটি পড়াশোনার জায়গা শুধুমাত্র তাই না আমাদের প্রতিটি মানুষকে একটি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু বিদ্যালয়টি অপরিহার্য যদি তাই না হতো তাহলে কিন্তু অনেক বাসায় বসে কিন্তু অনেক কিছু শিখতে পারবে কিন্তু বিদ্যালয়ে এসে একজন মানুষ যা শিখতে পারবে বাসায় বসে বা অন্য কোনোভাবে কিন্তু সেটা অর্জন করা সম্ভব না আমাদের সামাজিকীকরণের অন্যতম মাধ্যম কিন্তু বিদ্যালয় এবং তোমরা সমাজ বিজ্ঞান বই পড়েছো সামাজিক বিজ্ঞান বই কিন্তু আছে এটা যে সামাজিকীকরণের জন্য বিদ্যালয় একটি অপরিহার্য মাধ্যম এবং সেইখানে তোমরা কিন্তু এসেছো এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমি দেখছি যে তোমাদেরকে জানুয়ারি মাসে যেমন পেয়েছিলাম তোমরা নিজেরাই বলো যে এই যে বিন্দুবাসিনীর আঙিনায় তোমরা কি কিছু শিখতে পেরেছো কি না তোমরা নিজেরাই এখানে আমি অনেক শিক্ষার্থীদেরকে পেয়েছিলাম যখন তারা স্বাভাবিকভাবে মিশতেও পারতো না কথা বলতে পারতো না তাদের মধ্যে অনেক জড়তা ছিল অনেক কাজ সাধারণ নাম ডাকলেও দেখা যেত যে তারা প্রেজেন্ট ঠিকভাবে করতে পারতো না কিন্তু তারা কিন্তু এক বছরে অনেক স্মার্ট হয়েছে এটাই হচ্ছে বিন্দুবাসিনীর বৈশিষ্ট্য এটাই হচ্ছে বিন্দুবাসিনী আমরা যে বিন্দুবাসিনীর সুনাম শুনি এটা এমনিতেই না আসলে একজনে বলেছিলেন যে ঢাকা ভার্সিটির কথা যে ঢাকা ভার্সিটির ছাত্রদের সাথে যদি 5 মিনিট হেঁটেও যায় মাঠ দিয়ে তাও অনেক কিছু শেখা যায় আমি বলবো বিন্দুবাসিনী মাঠে যদি দাঁড়িয়ে ছাত্রদের সাথে 1 মিনিট কথাও বলো তোমরা 5 মিনিট যদি তাদের সাথে থাকো দেখো অনেক কিছু শেখা যাবে জানা যাবে এটাই আমি মনে করি বিন্দুবাসিনীর গল্প এটাই হচ্ছে আমাদের আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং আমরা সকালে একটু আগে তোমাদেরকে বললেন যে তোমরা অবশ্যই বিন্দুবাসিনীকে যেমন ভালোবাসবে এই ড্রেসের যেমন মর্যাদা আছে তোমার নিজেরও তেমনি মর্যাদা আছে তোমার নিজের মর্যাদা তোমার যে নীতি আদর্শ নৈতিকতা এটা সব জায়গায় ধরতে হবে সব জায়গায় প্রকাশিত হতে হবে তুমি যে একজন বিন্দুবাসিয়া এটা কিভাবে বুঝবে তোমার আচার আচরণ নৈতিকতা তোমার যে চলাফেরা তোমার যে বৈশিষ্ট্য সব কিছুর মাঝে প্রকাশিত হবে তুমি বিন্দুবাসিয়া যাই আমাদের পরীক্ষা অতি শীঘ্রই 2 দিন মাঝে আর 1 দিন আছে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও সুস্থভাবে সুস্থ দেখে সুস্থ মনে তোমাদের এই পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারো আমি সেই আশাবাদ ব্যক্ত করছি তোমাদের জন্য সেই দোয়া কামনা করছি ধন্যবাদ সবাই যখন ধর্মের অধপতন এবং অধর্মের অনুষ্ঠান তখন
নভেম্বর 2025 খ্রিস্টাব্দে আয়োজনে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কোরআন তেলাওয়াত থেকে আসছেন মোহাম্মদ মামুন। দিন মোহাম্মদ মামুন আসো। মঞ্চ থেকে সঞ্চালকের জন্য গুড, সুন্দর। নাহিদ। এখানে দাঁড়িয়ে নাহিদ ভিডিও করা মানে লোক وينزل من القرآن ما هو شفاء ورحمة ক্লাসের শেষ দিবস উদযাপন ষষ্ঠ শ্রেণী অর্থাৎ নেতৃত্বের গুণাবলীটা যেন সবার মাঝে বিকশিত হয়, এই জন্য আমরা এটা করেছিলাম। এবং আমি অনেককে দেখেছি, দেখে আমি তো মাঝে মাঝে ক্যাপ্টেন্সি চেঞ্জ করেছি, তাকে তোমরা জানো, নিজেরাই জানো। যাই হোক, কিন্তু সাহেবকে মনে হয় একবারও চেঞ্জ করতে হয় না, নাকি? আচ্ছা, যাই হোক, সবাই ভালো। আসলে অনেকে সময় দিতে পারে না, অনেকে সব কাজগুলি ঠিকভাবে বুঝতে পারে না, অনেকে সবার সাথে মেনটেন করে চলতে পারে না। তোমাদের নির্বাচনে সাহেব পর্যন্ত সেরা ব্যক্তি হিসাবে সাহেবের জন্য যাবে এটা। যাই হোক, আসলে আমরা এই ক্লাসটা শুরু করেছিলাম 2025 সালের জানুয়ারিতে। তোমাদের সাথে আমার প্রথম পরিচয়, এবং বলেছিলাম আস্তে আস্তে আমাদের সবার পরিচয় করতে। আমি চেষ্টা করেছি তোমাদের সাথে যতটা সম্ভব আমি ভালো কাজ করার জন্য। আমি জানি না কতটুকু সফল হয়েছি। আসলে অনেক ঝামেলার মধ্যে আমাদের এখানে কাজ করতে হয়। তোমরা জানো, অনেক কাজ দেখা যায় যে শুধুমাত্র ক্লাস না, ক্লাস ছাড়া অনেক আনুষঙ্গিক কাজ আছে, এবং এই আনুষঙ্গিক কাজগুলির মধ্যে তোমাদের দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, আমি এখানে স্কুলের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে জড়িত। অনেক গুরুত্বপূর্ণ কাজে ইনশাআল্লাহ আমাকে থাকতে হয়। যেমন কি তোমরা জানো যে ইতিমধ্যে আমি একটা রাষ্ট্রীয় সফরে গিয়েছি, কিছুদিন আগে এসেছি সাউথ কোরিয়াতে। অর্থাৎ এটাও আমার কাজের একটা স্বীকৃতি, এবং আমি তোমাদের এই কাজের জন্য 5বার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কার, অঞ্চলের পুরস্কার। যাই হোক, এগুলি তোমাদের ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে। আশা করি আমাদের জন্য সবাই দোয়া করবো, আমার জন্য দোয়া করবো, আমি তোমাদের জন্য দোয়া করবো। এবং আমি সবাইকে চাই যেন পরবর্তী শ্রেণীতে দেখো। আমি চাই না এই ক্লাস অন্তত তোমাদের আর যেন থাকতে পারে। আমি চাই তোমরা সবাই ভালো করো, সবাই পড়াশোনার কাজটা সুন্দরভাবে। আর আমি বিশেষ করে যারা উপস্থিত ছিল দুজন, তারা একটু দাঁড়াও, দেখি তাদেরকে আমরা জোরে করতালি দিব। কারণ আমরা তাদেরকে সম্মানিত করব পরে, যখন তাদেরকে আনুষ্ঠানিকভাবে পেশ করব। তখন আমরা এখন আনুষ্ঠানিকভাবে আহসান হাবিব এবং সাহেদের কাছে যাচ্ছি। ওরা আজকের যে প্রোগ্রামটা সেটা শুরু করবে। ধন্যবাদ। ঠিক আছে, বলো আহসান হাবিব, শুরু করো। এই সাইডে আসো, এক সাইডে দাঁড়াও। স্যার ভিডিও করবো স্যার।
পুরস্কার দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু আমি 2008 সাল থেকে শুরু করেছিলাম। আমার নিজের একটা ইয়ে আছে, ওই যে নাম দেখছো শিক্ষাবন্ধু ফাউন্ডেশন, যেটা এই নামে দিয়েছিলাম। এটা 2009 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, 2008 সালে। তারপরে আস্তে আস্তে এটা একবারও বন্ধ হয়নি। আমি এখানে ছিলাম না, কিন্তু অন্য জায়গায় এটা কাজ চলেছে। যাই হোক, এবছর আবার তোমাদের দিয়ে আবার শুরু হলো এই বছর এটা। এবং আমি আশা করি তোমরা এটা বারবার, সমস্যা নাই যদি অন্য ক্লাসেও থাকো তোমরা, যদি তোমরা প্রতিদিন যদি থাকো, এটা সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? এটা আমি চাই যে সবাই যেন এই এক্সারসাইজটা করে। আরেকটা পুরস্কার দেওয়া হয় যে এখানে সারা বছর যার আচরণে সবাই মুগ্ধ, যাকে সবাই পছন্দ করে ক্লাসে, ঠিক আছে? তোমরা নিজেরা এটা ভোট দিয়ে, গোপন ভোটে কিন্তু নির্বাচন করেছে, তাই না? এই বছর নির্বাচিত হয়েছে এটা তাওহীদ আনোয়ার। তাওহীদ আনোয়ার, তোমরা তাকে সবাই আরেকজন পুরস্কার পেয়েছে, সেটা হচ্ছে সেরা নেতৃত্ব। আমি কিন্তু ক্যাপ্টেন্সি ইচ্ছা করে এরকম চেঞ্জ করে দিই, যেন ক্যাপ্টেন্সিটা সবার মধ্যে তৈরি হয়, সবাই যেন আমি স্যার ওই ক্লাসে আমি কথা বলেছি, আমি এই আসুন, আচ্ছা ম্যাম আসেন আবার আমি আসুনি, আমি আচ্ছা আসেন। বন্ধু খুবই কঠিন একটা কাজ, আমি জানি, যতটা জানি, কারণ সারা বছর অনেক কিছু করতে পারে, তাই না? শারীরিক অসুস্থতা, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, কিন্তু তাদেরকে মনে করো অনেক দাওয়াতও তো মিস করতে হয়েছে, তাই না? অনেক প্রোগ্রাম মিস করতে হয়েছে। সব কিছু বাদ দিয়ে তারা কিন্তু প্রতিদিন স্কুলে এসেছে। আমি জানি যে অসুস্থতা নিয়েও কিন্তু হ্যাঁ, আমার মনে আছে সেটা, যে অসুস্থ অবস্থা। আমি বলছি ঠিক আছে আসতে হবে না, বলে ওদিকে যে আমতা আমতা করছে, কি সমস্যা কি? বলে আমি বুঝতে পারছি যে ও যে প্রতিদিন আসে সেটার জন্য কি করছে। যাই হোক, তারপরে তারা এসেছে, এটা কিন্তু অনেক বিশাল একটা অর্জন, তাই না? আমরা শুধু এই টেস্ট না, আসলে ওদের এটা যেন ধরে রাখতে পারে সারা বছর সবকিছুতে, এটা আমরা চাই। এটা একটা ভালো এক্সারসাইজ। আমি চেয়েছিলাম এটা যেন সবাই পায়। আমি এটা সর্বোচ্চ 8 জনকে দিয়েছি একই ক্লাসে, ঠিক আছে? তারপরে দিয়েছি 6 জনকে, 4 জনকে, আস্তে আস্তে কমে আসছে, এবার 2 জন হয়েছে। সর্বশেষ যখন দিয়েছি সেটা ছিল 4 স্যার জন। ফোন দিছে স্যার।